হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের গল্প শুনেছেন। আমি আপনাদেরকে বলেছি সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতের সার্টিফিকেট পাইলেন কিভাবে। আমার নবীর ভালোবাসায় সাদ বলে, আম্মা আপনি তো আপনার বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন, আপনার বাড়ি নয় গো মা, আমার গোটা জগৎ যদি ছেড়ে যেতে হয় আমার নবীর দরবার ছাড়ব না। মা দুঃখে বলে, আমার বাড়ি স্থাবর স্থাবর সবকিছু আমি তোমার থেকে বঞ্চিত করব, কোনো আপত্তি নাই মা, আমি চলে যাচ্ছি। মা মায়াতে বলে, বাবা আর চিন্তা করো না, তুমি তো আমাকে ভালোবাসো। বলে, হ্যাঁ মা হিসেবে ভালোবাসি, আপনাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসার কসম করে বলি রে সাদ, নবীর দরবার ছাড়বি, নয়তো বা আমাকে তুই মরা মুখ দেখবি। আমি খাবো না, অনশন করব না, খায়া মরে যাব, দেখি তুমি কোন দিকে ভালোবাসা দাও। সাদ বিন আবি ওয়াক্কাস কিছু বলে না, বেয়াদবি করে না। 3 দিন না খাওয়া মা সাদ বিন আবি ওয়াক্কাস নবীর দরবার ছাড়ে না। নবীর দরবার থেকে সে দেখে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের মা মরণাপন্ন, 3 দিন না খাওয়া। পুরা এলাকার মানুষ বলে, সাদ এত খারাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের মাটাকে মেরে ফেলছে। সাদ বিন আবি ওয়াক্কাস সবার সামনে মায়ের কানের কাছে গিয়ে বলে, মা গো, তোমার ভালোবাসার নাম আমল, ওই ভালোবাসা কবুল হওয়ার ওসিলা আমার নবী প্রেমের নাম ঈমান। আমলের জন্য ঈমান কেমনে ছাড়বো গো মা, পারবো না। আমার ইসলামে পুনর্জন্ম নাই গো মা, যদি পুনর্জন্ম থাকতো, আবার জন্ম নেওয়া আবারও মরে যাওয়া, আবার জন্ম নেওয়া আবার মরে যাওয়া, এরকম যদি থাকতো, আপনি মা যদি নবীর দরবারে যাওয়ার বিনিময় 100 বার পৃথিবীতে জন্ম নিতেন, 100 বারও মরে যেতেন, আমি আমার নবীর দরবার ছাড়তাম না। মা দুঃখিনী বলে, বাবা বুঝতে পেরেছি তোমার নবী হলো তোমার সব, আমার কলিজার দরজা খুলে গেছে রে, খাবার দে, খাবার খাই। 3 দিন পরে মা খাবার খেয়ে সম্বিত ফিরে পায়। চলো বাবা যাই, যে নবী মানুষকে এমন পাগল বানায় ওই নবীকে বাদ দিয়ে মরতে চাই না, চলো যাই নবীজির কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আখের নবী বলে, ও সাদ, তোমার এই ভূমিকার উপরে আল্লাহর কোরআনের আইন নাজিল হয়েছে, আজ থেকে আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এর নাম আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হচ্ছেন জীবনের চাইতে বেশি প্রিয় তার মুমিনদের কাছে। মুমিন যিনি হবেন বাবা, তার জান বের হতে পারে, নবী ছাড়তে পারে না। আর এখন নবীজির পক্ষে যে আলেম ওলামা ওলিয়া তাদের কেউ কোনোদিন ছাড়তে পারবে না, কারণ আল্লাহর হাবিবের বুখারী হাদিস, মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আতানি ফাকাদ আতা আল্লাহ, কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ ফি সূরাতিন নিসা, ওয়া মা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহর হাবিব বলেন, এই জন্য আমার আমিরি, আমার উলিল আমর, ওলি আউলিয়াকে যারা মানলো, ভালোবাসলো, আমি নবীকে ভালোবেসে মেনে নিল, আমার ওলি আউলিয়ার যারা দুশমনি করলো, বেয়াদবি করলো, ওরা আমার মুনাফিক বিশর বাহিনীর মতো বেয়াদব হয়ে গেল। আমার ওলি আউলিয়াকে যারা ভালোবাসলো, মেনে নিল, ওরা আমি নবীকে মেনে নিল, আমার নবীকে মেনে নিল, সে আমার আল্লাহকে মেনে নিল। সূরাতুন নিসার 80 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করে ফেললেন। দুনিয়ার মুসলমান বাবারা, তাওহীদ রিসালাত বেলায়াত
আয়াত আতিউল্লাহ আল্লাহ ওয়া আতিউর রাসূল রিসালাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উলিল আমরি মিনকুম বেলায়েতের আল্লাহর ওলি। এই তিনটি আইন একটা আয়াতে আছে সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 59। আল্লাহ বলে দিলেন তাওহীদ সালাত বেলায়েত দিয়ে ইসলাম শুরু করেছি, জান্নাতে যাওয়া পর্যন্ত ওই ইসলামী কিয়ামত পর্যন্ত এটাই থাকবে হক। বাতিল একদিকে 72, আরেকদিকে 1, একদিকে 72,000, আরেকদিকে 1,000, একদিকে 72 লাখ, আরেকদিকে 1 লাখ, একদিকে 72 কোটি, আরেকদিকে 1 কোটি, কিন্তু বিজয় হবে একের। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিজয় হবে কিসের? একের সাথে মালিকের গয়বি মদদ, আর 72-এর সাথে মাকড়াসার জালের মতো দুর্বল শয়তান ইবলিসের সাথে তাদের মদদ, ইবলিসের মদদ। নাউজুবিল্লাহ বলবেন না?